অল্প একটু সুজি আর অল্প একটু চিড়ে দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন এরকম হালকা ফুলকা নাস্তা। যখনই কিছু চটপটা খেতে মন যাবে এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তাহলে চলুন আজকে এই নাস্তা রেসিপিটা ঝটপট দেখিয়ে দিই। তার জন্য এখানে একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি। দেখুন এখানে একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি 1 বাটি মতো সুজি, আর ওই বাটিরই নিয়ে নিচ্ছি 1 বাটি মতো চিড়ে। সুজি আর চিড়েটাকে এবার আমি ভালো করে একটু গুঁড়ো করে নেব, খুব মিহিভাবে একটু গুঁড়ো করে নেব, এতে বানাতে সুবিধা হবে। আপনারা চাইলে কিন্তু জলে ভিজিয়েও করে নিতে পারেন। দেখুন সুজিটাকে আর চিড়েটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন এইভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দিলে কিন্তু ভালোই লাগবে খেতে, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার অল্প অল্প জল দেব আর এটাকে একটু মেখে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে একদম। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু সুজিটা চিড়েটা শুকনো অবস্থায় আছে, এগুলো কিন্তু অনেকটাই জল শুকিয়ে যাবে আর সুজিটা অনেকটাই ফুলে উঠবে, চিড়েটাও ফুলে উঠবে। দেখুন জল দিয়ে দিয়ে একটু ভালো করে আমি মেখে নিয়েছি। এবার চাপা দিয়ে এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, তাহলে কিন্তু সুজিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 5 থেকে 10 মিনিট হয়ে গেছে। দেখুন অনেকটাই কিন্তু ফুলে উঠেছে, অনেকটা শক্তও হয়ে এসেছে। এবার এটার মধ্যে আমি দিচ্ছি অল্প সামান্য একটু খাবার সোডা, বেকিং সোডা। তো আপনারা চাইলে কিন্তু এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এটা দিলে কি হবে, এই নাস্তাগুলো অনেক সফট তৈরি হবে আর অনেকটাই ফুলে উঠবে। আর এটা আপনারা প্রথমেই যখন জল দেবেন তখনই দিয়ে দেবেন, আমি ভুলে গেছিলাম তাই এই সময় আমি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এটা শুকনো অবস্থাতেই দিয়ে দেবেন। এবার আবারও খুব ভালো করে এটাকে একটু মেখে, সোডাটা যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা একটু ভালো করে মেখে নিতে হবে। এবার এটা দেখুন যাতে একটু লেগে যাচ্ছে হাতে বা বাটির মধ্যে একটু লেগে যাচ্ছে, তার জন্য এখানে আমি ব্যবহার করছি সাদা তেল। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো একটু সাদা তেল। এই সাদা তেলটা দেওয়ার কারণে এটা কিন্তু আর লেগে যাবে না। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব, খুব ভালো করে যেন তেলটা মিশে যায় ততক্ষণ আমি এটাকে একটু ভালো করে মেখে নেব। আর তেলটা দেওয়ার পর দেখুন আরে কিন্তু এটা লেগে যাবে না, হাতেও লেগে যাবে না আর বাটির মধ্যেও কিন্তু লেগে যাবে না। খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেল। আর এইভাবেই কিন্তু সফট করে ডোটাকে তৈরি করে নিতে হবে, তবে কিন্তু নাস্তাগুলো খুবই সফট তৈরি হবে। এই দেখুন এটা মেখে নিয়েছি, আবার একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন গ্যাসের মধ্যে আমি কড়াইয়ে জল দিয়ে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি। এর ওপরে আমি তেল ব্রাশ করে দিচ্ছি যাতে এই নাস্তাগুলো আমি একটু সিদ্ধ করে নেব, মানে ভাপিয়ে নেব, তখন কিন্তু এর মধ্যে আর লেগে যাবে না, খুব সহজে উঠে চলে আসবে। দিয়ে চাপা দিয়ে এটাকে লো ফ্লেমে ফুটতে দিচ্ছি। আর এদিকে ডোটা আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই ডোটা থেকে এবার আমি নাস্তা বানিয়ে নেব, তার জন্য আমি হাতে আরেকটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে নিচ্ছি, দিয়ে প্রথমে একটু গোল করে নিচ্ছি। তারপর দেখুন ঠিক এইভাবে দুদিক মুখটা একটু সরু করে নেব, ঠিক যেভাবে আমরা পুলি পিঠে বা সিদ্ধ পিঠে বানাই ঠিক সেইভাবে বানিয়ে নেব। এভাবে বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন যে আমরা লুচি বানানোর জন্য যে ছান্তাগুলো ব্যবহার করি তার মধ্যে আমি এইভাবে একটু ডিজাইন করে নিলাম। আপনারা চাইলে যে কোনো শেপের বা যে কোনো ডিজাইন আপনারা তৈরি করে নিতে পারেন, বা চাইলে গোল গোল করেও করে নিতে পারেন। আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও একটু ডো নিয়ে নিয়েছি, ঠিক ওই একইভাবে প্রথমে একটু গোল করে নিচ্ছি। তারপর দেখুন ঠিক ভাপা পিঠে যেভাবে আমরা বানাই সেইভাবে দুটো মুখ একটু সরু করে নিচ্ছি, দিয়ে আবার ওই ছান্তার সাহায্যে এইভাবে ডিজাইন করে নিচ্ছি। একটু ঘুরিয়ে নিলেই ডিজাইনটা খুব সহজেই হয়ে যাবে বন্ধুরা, কোনো ঝামেলাই নেই, খুব সহজে বানিয়ে নিতে পারবেন আপনারা। অল্প তেলে কিছু হেলদি খাবার বানাতে চাইলে এইভাবে চিড়ে আর সুজি দিয়ে এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন। খুবই কিন্তু এটা স্বাস্থ্যকর বন্ধুরা, অল্প তেলের মধ্যে বানাবো, তাও আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা শেষ অবধি দেখবেন। দেখুন আমি এইভাবেই সবগুলো বানিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখুন ডিজাইনটা সহজেই হয়ে গেল। আর বাকিগুলোকেও আমি ঠিক এই একইভাবে বানিয়ে নিচ্ছি। আমার কিন্তু সবগুলোই বানানো হয়ে গেছে। আর এইদিকে দেখুন আমার জলটাও কিন্তু ভালোই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে নাস্তাগুলো সব দিয়ে দিচ্ছি। আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু দেওয়ার সময় খেয়াল রাখবেন একটার গায়ে যেন একটা লেগে না যায়, একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দেবেন, তাহলে কিন্তু একটার গায়ে একটা লাগবে না। দিয়ে এটাকে চাপা দিয়ে মাত্র 5 থেকে 6 মিনিট রেখে দেব। এই দেখুন 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, কতটা ফুলে উঠেছে দেখুন, কত সুন্দর হয়ে গেছে, একদম নরম সফট। ওগুলো নামিয়ে একটু ঠান্ডাও করে নিয়েছি।
তো আপনারা চাইলে কিন্তু এগুলোকে এইভাবেও খেতে পারেন, তবে এটা যাতে আরও চটপটা খেতে হয় তার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা সর্ষে, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কারি পাতা। এবার সর্ষে আর কারি পাতাটাকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো। তো আপনারা যে যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দেবেন। এবার খুব ভালো করে এগুলোকে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়, হলুদ বা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। দেবার নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু লবণ দিতে পারেন। তো আমি যেহেতু মানে মাখার সময় লবণ দিয়েছিলাম তাই আমি এর মধ্যে খাওয়ার সময় ওপরে একটু লবণ ছিটিয়ে দেব। এ দেখুন মাত্র 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি, আমার তৈরি হয়ে গেছে। আমি নামিয়েও নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু দুর্দান্ত, খেতেও খুবই সুন্দর। তো আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে বন্ধুরা। প্লেট কিন্তু নামানো মাত্র খালি হয়ে যাবে। আর কতটা সফট হয়েছে দেখুন, খুবই সফট, দেখতেও কিন্তু খুবই সুন্দর। তাহলে বন্ধুরা আজকে আমার এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।